বেঁচে থাকার নাম হলো সিয়াম। তাহলে তোমাকে কেউ যদি গালি দেয়, তোমাকে কেউ যদি মারে, তোমাকে যদি মিথ্যা কথা বলে, তোমার সঙ্গে যদি রোজার মাসে ঝামেলায় জড়াতে চায়, তুমি তাকে জবাব দাও, আনা সাইম, আমি হলাম রোজাদার, আনা সাইম, আমি হলাম রোজাদার, আমার দ্বারা এ গুনাহ করা সম্ভব হবে না, হবে না, হবে না। এখন যে কথা বলছি খুব গুরুত্বপূর্ণ। রমজানের দ্বিতীয় পর্ব, সেটা কি? এই রমজান হলো কোরআন নাজিলের মাস। সবাই বলুন কিসের মাস বললাম? তিনটি কথা বলবো। রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, বলুন ইনশাআল্লাহ। 5 মিনিট শুনেন, আপনি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা পাবেন। আল্লাহ কোরআনে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি রমজান মাসে এই কোরআনকে নাজিল করেছি। কেন কেন কেন? আল্লাহ বলেন, হুদাল লিন্নাস, আমি মানুষদের হিদায়াতের জন্য কোরআনকে নাজিল করেছে। অতএব রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে। কোরআন কি আল্লাহ বলেন, আল্লাহ হে কোরআন তুমি কখন নাজিল হয়েছে বলো? রমজান মাসে দিনের বেলায় না রাত্রি বেলায় তুমি বলো। কোরআন বলছে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদরে, রমজানের শেষের 10-এর বেজুরের রাত্রিতে আল্লাহ কোরআনকে নাজিল করেছে। লাইলাতুল কদরের রাত্রিতে, শবে কাদরের রাত্রিতে আল্লাহ নাজিল করেছেন। কেন? হুদাল লিন্নাস, মানুষের জন্য হিদায়াত। এজন্য বিশ্ব নবী রমজান মাসে নিজে জিবরাইলকে কোরআন শোনাতেন, আর জিবরাইল নবীকে কোরআন শোনাতেন। এজন্য মুসলমান রমজান মাসে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। সেটা এমনিতেই হতে পারে অথবা নামাজের ভিতরে হতে পারে। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। অন্তর্দিবাতে তারাবি পড়তে কতক্ষণ লাগে বলে না কথা? আপনাদের এলাকায় তারাবি পড়তে ক মিনিট লাগে জি ভাই? আধা ঘন্টা, 40 মিনিট, কেউ বলছে 40 মিনিট, কেউ বলছে আধা ঘন্টা। মানে এখানেও তৃণমূল বিজেপি আছে, বুঝতে পারছি। এখন তারাবি হয়ে গেছে তাড়াতাড়ি, ঠিক না বলেন? তারাবির নাম হয়েছে তাড়াতাড়ি, মানে 5G স্পিডে চলছে আর কি। যে বেচারা আস্তে আস্তে তারা এদিকে এদিকে, যে মুলবি খুব তাড়াতাড়ি তারাবি পড়ায়, দেখবেন ওই মসজিদের মুসল্লির সংখ্যা বেশি হয়, ঠিক কিনা জুড়ে বলেন? গ্রামে 4টা মসজিদ আছে, গ্রামে 4টা মসজিদ, দেখবেন যে মসজিদে তাড়াতাড়ি তারাবি হয় ওই মসজিদের মুলবির পেছনে নামাজিও বেশি হয়, ঠিক কিনা জুড়ে বলেন? তার মানে আজকালকার মুসলমানেরা কোরআন শুনতে পছন্দ করছে না। তারাবিতে মুলবি যদি একটু আস্তে আস্তে কোরআন পড়ে তো অনেক লোকের বিরক্ত হয়ে যায় না? আমাদের মসজিদের কথা বলছি, দেখেন মিলিয়ে নেবেন কথাটা। আমাদের মসজিদে 8:45 থেকে 9:45 1 ঘন্টা টাইম লাগে। কত মিনিট লাগে? প্রতিদিন মুলবি নামাজ পড়ায়। একদিন গ্রামের একটা তালবে ইলম মাদ্রাসা থেকে পড়ে এসেছে ছুটিতে, তো মুলবি বলছে, এই তুই কি পড়লি না পড়লি গায়ের লোক জানতে হবে না, তবে তুই একদিন নামাজটা পড়া। মানে আসলে মুলবি একদিন ফাঁকি দিতে চাইছে, বুঝতে পারছেন? পারে না, বাহানা করছে। তো উস্তাদিকে বলছে তুই তারাবিটা পড়া। তো তালবে ইলম মানুষ সুযোগ পেয়েছে, ও কি কম জিনিস? তালবে ইলম কি কম জিনিস? এবার নামাজ শুরু করেছে। প্রতিদিন নামাজ শেষ হয় 9:45। কটায় বললাম? তালবে ইলম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম শুরু করে পড়ছে আর কি। 45-এ শেষ হয় প্রতিদিন। ও বেচারা 45-এ শেষ করতে পারেনি, 3 মিনিট বেশি লেগেছে, 8:40 বাজে। কটায় শেষ হয়েছে? যেই তালবে ইলম সালাম ফিরেছে ভিতরের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কিছু লোক বলছে 48, ঠিক কিনা জোরে বলে? মাত্র 3 মিনিট বেশি লেগেছে, যেই সালাম ফিরা হয়ে গেছে বলছে 48।
আচ্ছা বলেন নামাজ হবে? এরা বলে নামাজ হবে? ও খালি টাইম দেখছিল যে কখন সালাম ফিরার ঘড়িটা দেখবো ক মিনিট পার হলো। মানুষ নামাজ পড়েছে, বিজ করেছে যে বলবি এত কেন লেট করছে রে বে, কত লেট করছে। তাহলে বর্তমান তারাবি হয়ে গেছে ডিজিটাল, তাড়াতাড়ি, কিন্তু নামাজকে আস্তে আস্তে পড়তে হবে। যেমন যেমন এদিকে দেখেন, এদিকে দেখেন, আলেমরা বসে আছে, আমার ভুল ধরবেন এনারা। এদিকে দেখেন, নামাজে যখন মানুষ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসার মালিক তুমি আল্লাহ, তখন আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহ জবাব দেয়, বলুন সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন নামাজি বলেন আর রহমানির রহিম, আয় আল্লাহ তুমি চরম পরম দয়ালু মেহেরবান, তখন আমার আল্লাহ জবাব দেয় আমার বান্দা আমার সিফাত বর্ণনা করছে। এরপরে বান্দা যখন নামাজে বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আয় আল্লাহ তুমি কিয়ামতের দিনের মালিক, তখন আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে, ক্ষমতা স্বীকার করেছে। এরপরে বান্দা বলেন ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করে, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। তখন আমার আল্লাহ বলেন বান্দা কি চাইছিস বল, হে বান্দা তোর কি দরকার তুই বল। আমার আল্লাহ দেখতে বান্দা চাইতে জানে না, আল্লাহ শিখিয়েছে বান্দা তোরা বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি হিদায়াত দাও, সোজা রাস্তা দাও, জান্নাতের রাস্তা দাও। তাহলে আল্লাহ প্রত্যেকটা আয়াতের মাঝে 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 আল্লাহ জবাব দেয়, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন তারাবি কি হয়েছে? এই তারাবি, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তো আল্লাহ জবাব দিবে কোথায় ভাই? আল্লাহ জবাব দিবে কোথায়? প্রত্যেকটা আয়াতের মাঝে আল্লাহ জবাব দেয়। আপনি একদমে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলছে তাহলে তুই বল আমি ঘুমাই। আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ জবাব দেয়, আর আপনি তারাবি বানিয়ে দিয়েছেন তাড়াতাড়ি, একদম 5G স্পিডে চলছে বর্তমান। এটা বাস্তব চিত্র আপনাকে বলি। মসজিদে তারাবির জন্য ইমাম নিবে হাফেজ সাহেব, ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউ বুঝেন তো? ইন্টারভিউ নিবে কে? গজুয়াগুলো, যারা লেখাপড়া কিছু জানে না, মূর্খ লোক। এখানে নাই, অন্য অন্য জায়গাতে আছে। তো ইন্টারভিউ নিতে এসছে, হাফিজ নিবে তারাবির জন্য। তো একটা হাফিজ সাহেব এসে, ও হাফিজ সাহেব কোরআন ভালো জানো তো? ও নিজে কিছুই জানে না, অথচ হাফিজকে বলছে কোরআন ভালো জানো তো? হাফিজ সাহেব বলছে জি জানি। বলছে সূরা ফাতিহা শোনাও তো। এদিকে দেখুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কেটে 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 আস্তে আস্তে বলছে। তখন সর্দার এরকম গাল চুলকাতে বলছে এই মুলবিকে যদি তারাবিতে লাগাই তো আমার নামাজ পড়াই হবে না। সারাদিন রোজা রেখে এত তাড়াতাড়ি এত আস্তে যদি সূরা পড়ে তো নামাজ শেষ হবে কতক্ষণে? এটা চলবে না। হাফিজ সাহেব চেঞ্জ, 2 নম্বরটা বড়, তুমি সূরা ফাতিহা শোনো। ও বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও প্রত্যেক জায়গাতে দম দিচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি। তখন সর্দার বলছে যে এটা মোটামুটি চলবে। সেক্রেটারি বলছে হ্যাঁ তুমি জানো না আমার কোমরে ব্যথা আছে, তুমি জানো না কোমরে ব্যথা আছে, এটাও চলবে না। তখন আর একটা মুলবি দেখছে যে তাহলে আমাকে তো পাস করতেই হবে হাফিজ সাহেব। ওকে বলছে তুই বলো, তুমি বলো তো হাফিজ সাহেব। হাফিজ সাহেব শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি বলেছে নিজেও জানে না। তখন সর্দার বলছে এইটাই চলবে। 30 মিনিটে তারাবি এবং ইশারার নামাজ শেষ। গায়ের লোক বলছে এবার একটা মুলবি পেয়েছি বে, 30 মিনিটেই সব শেষ। বর্তমান তারাবি তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু না। বিশ্বনবী বুখারীর বর্ণনা শুনেন, আম্মা জানাইছে বলেন আমি ঘুমিয়েছিলাম,
ঘুম থেকে জেগে গেলাম, দেখি নবীজি নামাজে দাঁড়িয়ে আছে, সূরা বাকারা তেলাওয়াত করছে। আমি দেখতে দেখতে আবার ঘুমিয়ে গেছি, আবার চেতন পেয়ে দেখছি সূরা আল ইমরান পড়ছে। নবী 1 পারা 2 পারা 3 পারা 6 পারা পর্যন্ত রাতের বেলায় নামাজে পড়েছে। রমজান মাস, কোরআন নাজিলের মাস, বিশ্ব নবী নামাজ পড়লেন, লম্বা সাজদায় গেছেন, লম্বা তেলাওয়াত করছেন। আম্মা জান আয়েশা বলছেন নবীজি নড়াচড়া করেন না। আমার মনে হলো বিশ্ব নবী বোধহয় মারা গেছে। আমি আয়েশা নবীজির পায়ে চিমটি কাটলাম, তখন নবী পা নড়ালেন, তখনও আমি বুঝলাম যে আল্লাহর নবী এখনো বেঁচে আছে। নবী নামাজের সালাম ফিরালেন। আমি আয়েশা বললাম, ইয়া